আমাকে এখনো আমার এক্সরে করার দরকার, আমার কি বলে রক্ত পরীক্ষা করার দরকার, আমার ট্রিটমেন্ট নেওয়া দরকার। এখনো কেন আমাকে টাকা খরচ করতে হবে? ভাই হচ্ছে আমরা কি খরচ করছি তো নাকি? যদি 25,000 কোটি টাকা ওটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না, ওটা আপনার আমার মেহনতের টাকা, ট্যাক্সের টাকা থেকে 25,000 কোটি টাকা হেলথ বাজেটের জন্য বরাদ্দ হয়েছে। টাকাগুলো যাচ্ছে কোথায়? ওই টাকাটা এগা টোকাট ঘুরতে ঘুরতে কোন একটা ঘাটে পৌঁছে যাচ্ছে। আর যাকে আপনারা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন, যাকে ভোট দিয়ে যাদেরকে সরকারে নিয়ে এসেছেন, আপনি চেয়েছিলেন আপনার ভালো হবে, সরকার এসে বরঞ্চ আপনার পকেটটা কাটছে। তাই 2026 সাল আসছে, শপথ নিন আগামী দিনে এমন সরকার নিয়ে আসবো যে সরকার আমার দুয়ারে স্বাস্থ্য পরিষেবাটা দেবে। আমার জেলার মানুষ, আমি জেলাতেই স্বাস্থ্য পরিষেবা পাবো, এটা আপনাদেরকে ভাবতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সরকারে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হবে না। মানুষের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা, কলকাতার পিজি হসপিটালের মতো চিকিৎসা, কলকাতা আরজি করের মতো চিকিৎসা, চিত্তরঞ্জনের মতো চিকিৎসা, মেডিকেলের মতো চিকিৎসা ব্যবস্থা, কলকাতার এই সরকারি স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেব। জেলার মানুষ জেলা থেকেই পরিষেবা পাবে। আপনারা শুনলে অবাক হবেন, এখন পর্যন্ত গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় তথ্য দিয়েছে সরকার, 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডে খরচ হয়েছে। কতটা এঘাট ওঘাট করে সঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সে আমি বলতে পারছি না, কিন্তু 11,000 কোটি টাকার চিকিৎসা পরিষেবা আপনারা নিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এবার বলুন, ওই 11,000 কোটি টাকা যদি থাকতো, 11টা এইমস তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা আরজি কর তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা যদি সঠিকভাবে লাগাতো, তাহলে 11টা পিজি হসপিটাল তৈরি হতো। 11টা জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে লাগতো না, যে যার জেলা থেকেই সেখান থেকেই পরিষেবা পেত। কিন্তু অপদার্থ সরকার, খোঁজ নিয়ে দেখুন ওই 11,000-এর মধ্যে কত হাজার এ ঘাট ওঘাট গিয়ে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে। বুঝতে পারছেন কি বলছি? আর আপনারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। আমার সকালে একটা রক্তদান শিবির ছিল আমুলিয়াতে, ওখানে বক্তব্য একজন দিচ্ছিলেন আমাদের, তিনি দিয়ে বলছেন কেউ অসুস্থ হলে আর বারাসাত মেডিকেলে যায় না, ওখানে একটা প্রাইভেট হসপিটাল